গাইজ আপনারা কম বেশি সকাল জানান দেখতেছেন কিন্তু শুরু হয় FWS 2025 বাংলাদেশে 12টা টিমের ভিতরে কিন্তু মাত্র 2টা টিম কোয়ালিফাই করে ইন্ডিভিজুয়াল যাত্রা শুরু করে। তার মধ্যে কিন্তু 2টা টিম হচ্ছে আমাদের রেড ক্লিপ এবং RHK মানে রেড হক্স। मुझे बहुत खुशी हो रही है। কিন্তু গাইজ কথা জানা কথা হচ্ছে আমি গেমে ঢুকে থেকে RHK এবং RC দাসে কিন্তু গেমে দিয়ে দিয়েছে সবাইকে। কিন্তু গাইজ কথা হচ্ছে যে আমরা কোন দল সাপোর্ট করি আপনার মনে হয় হসার আসতে পারে। তার আগে বলে দিচ্ছে গাইজ RHK এবং RC দাসের জন্য তো গেমে দেয় না, এখানে কিন্তু মোট 18টা টিমে দাসটি দিয়েছে অন্য অন্য দেশ থেকে যারা এখানে FWS 2025 খেলার জন্য হয়েছে। গাইজ যেহেতু আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের টিমকে সাপোর্ট করতে হবে, অন্য অন্য দেশকে সাপোর্ট করতে আমাদের কোনো লাভ নেই। গাইজ এই কথা ভেবে কিন্তু আমরা এখান থেকে RSK কিন্তু আশ্রয় নিয়েছি এবং RC কিন্তু এখান থেকে আফতারটা নিয়ে নিয়েছি এখান থেকে। গাইজ যেহেতু বাংলাদেশের হয়ে কিন্তু এখানে 2টা টিম গেছে ইন্দোনেশিয়ায় গ্লোবাল ফাইনাল খেলার জন্য, তাহলে আমাদের উচিত সবাইকে সাপোর্ট করা মানে RC এবং RSK কে সাপোর্ট করা। তাহলে গাইজ কি করতে পারছেন সবাই RSK এবং RC কে উড়ে ধরে সাপোর্ট করেন। এবং আজকে কিন্তু 31 তারিখ আমি ভিডিও 7টা মনে হতো কিন্তু মানে খেলা শেষ হয়ে যেতে পারে। ওদের কিন্তু আজকে 31 তারিখে কিন্তু ওদের কিন্তু খেলা আছে, ম্যাচ আছে, সবাই দেখবেন এবং উড়ে ধরে সাপোর্ট করবেন RSK RC কে। ওদের জন্য কিন্তু দোয়া করবেন বেশি বেশি করে ভালো কিছু করতে পারে, আমাদের বাংলাদেশের হয়ে কিন্তু ভালো কিছু করে বিশ্বের মুখে একটু নাম মানতে পারে আমার বাংলাদেশের। আমি কিন্তু অনেক ভিডিও দেখছি যে আপনারা কিন্তু বেশি বেশি করে RSK কে সাপোর্ট করতেছেন। গাইজ এটা কোনো কথা, আমাদের কিন্তু বাংলাদেশের হয়ে কিন্তু 2টা টিম গেছে, হইতে পারে যে RSK কিন্তু RC থেকে বেশি ভালো খেলে, RC থেকে RSK ফ্যান ফলোয়ার বেশি। কিন্তু গাইজ মানে এটা না যে RSK কে সাপোর্ট করতে হবে বেশি বেশি করে, তো গাইজ তোমরা টিমকে সাপোর্ট করতে হবে ঘুরে ঘুরে, কারণ তোমরা আমার বাংলাদেশি টিম। কিন্তু গাইজ হইতে পারে কিন্তু রেড হক্সে কিন্তু কৃষকের দুইবার যাত্রা RC মানে রেড ক্লিপে কিন্তু এর প্রথমবার, ওদেরকে সাপোর্ট যদি না করেন তাহলে তো গাইজ ওরা কিন্তু ভেঙে পড়বে, ডিমোটিভেট হয়ে যাবে। আপনারা কিন্তু ওদের দুজনকে সমান সমান সাপোর্ট করতে হবে। যদি আমার বাংলাদেশি তাহলে আমার বাংলাদেশি টিমকে সাপোর্ট করতে হবে। এত কথা আপনারা সবকিছু বুঝে গেছেন, না বুঝলে কিছু করার না গাইজ, আমি চেষ্টা করছি আপনাদের বোঝানোর। আর লাস্ট কথা যেটা হচ্ছে গাইজ আপনারা সাপোর্ট করেন তাহলে আপনারা দুটো দলকে সাপোর্ট করবেন। তো শুধু শুধু এক দলকে সাপোর্ট করে আরেক দলকে কিন্তু এখানে ডিমোটিভেট করার কোনো মানে হয় না। করলে তোমাদের দলকে সাপোর্ট করবেন, না করলে কোনো দলকে সাপোর্ট করার দরকার নেই আপনাদের। এইসব কথা বাদ দিয়ে আমাদের মেন ভিডিও যাওয়া যাক। আপনারা যারা স্পোর্টস খেলেন তারা তো জানেন স্পোর্টসের বেস্ট 2টা গান হচ্ছে যে ট্রোগন এবং M590। আমাদের M590 অনেক রকমের ভিডিও বানাইছি, যেমন আমরা M590 কিন্তু অনেক রকম ম্যাচ খেলছি। কিন্তু গাইজ আছে কিন্তু আমার ট্রোগন দিয়ে বিয়ের র্যাঙ্কে খেলবো সোলোতে, দেখি আমার ট্রোগন দিয়ে কয়টা কিল করতে পারি। কিন্তু তার আগে বাইরে কি ভাই কি রকম অ্যানিমেশন, গেমের কি রকম অ্যানিমেশন আসলে এটা বুঝলাম না, মারাত্মক লেভেলের অ্যানিমেশন ভাই। আপনারা যেটাই বলেন এটা মারাত্মক লেভেলের অ্যানিমেশন ছিল ভাই, অস্থির লেভেলের অ্যানিমেশন। FWS 2025 জন্য এটা মারাত্মক লেভেলের ইভেন্টও দিয়েছে আমাদের গেমে, ওইটাতে কিন্তু অ্যানিমেশনটা ছিল একটা মারাত্মক লেভেলের অ্যানিমেশন। কিন্তু নতুন আপডেটও আসছে, দেখি গাইস আমাদের ট্রোগনটা কেমন চলে। আমরা বিয়ার ম্যাচে আমরা M590 কিন্তু অনেক রকমের ম্যাচ খেলছি, কিলো করছি ভালো। ট্রোগন দিয়ে কিন্তু কোনো সময় ম্যাচ খেলা হয় না, ঠিক কোনো প্র্যাকটিসও করা হয় নাই। আজকে আমরা ট্রোগন দিয়ে প্র্যাকটিস করবো। তো গাইস এসে কোনো হাই ভিডিও দেখাবো না, কারণ ওটা একটা ম্যাচে শেয়ার করবো, আপনারা বোরিং ফিল করতে পারার জন্য কিন্তু কোনো হাইলাইট ভিডিও দেখাবো না, ডাইরেক্ট মেইন ভিডিও চলে যাবো। এর মধ্যে কিন্তু ভিডিওটা 3 মিনিটের উপরে চলে গেছে, আমরা এখনো ভিডিওটা শুরু করলাম না, এখনো কথা গাইস এখনো মেইন ভিডিও শুরু হয় নাই। গাইস শুরু তো হবে অবশ্যই, তার আগে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আজকে ভিডিও দেখতে বসে পড়ো। তো বরাবর মতো চলে আসলাম ব্লু জোনে, দেখি আমার সামনে এনিমি। গাইস কি আর করার, জয় বাংলা হয়ে যাবে আমার এখন। কি ভাবতেছে আমার এখনো জয় বাংলা হলো না কেন? আরে ভাই কেমনে হবে, আমি তো প্রো না। আমি তো বলি আমি অনেক বড় 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 বট, না না গাইস প্রো, আমি অনেক প্রো। দেখেন কি মোমেন্ট দেখাচ্ছি, দেখছেন? আমি বললাম না আগে আমি কিন্তু কমের থেকে মারতেছে, আমি মারতে পারলো না এনিমি। এখন আমি এখান থেকে চলে যাবো, আমাকে এনিমি দেখবেও না। এখানে একটা মেরি করে নিবো, তাহলে আমি কিন্তু এখান থেকে বেগে ট্রোনটা খুঁজের জন্য চলে যাবো। গাইস সামনে এনিমি, শেষ, জয় বাংলা। কি আপনারা কিছু দেখতেছেন না? দেখলে আমি বলে দিই, আমরা এখানে সোলোতে খেলতেছি, আমি আবার কিন্তু এখানে রিয়া বই যায়, রিয়া হতে হতে কিন্তু আমি এখান থেকে ESP না গাইস, ESP এটা কি কান রে ভাই? ও ভাই ডাবল পিস্তল এটা পেয়ে যাই, এটা কি ভাই আকাশ থেকে না আমার ছাদে আমাকে ডাবল পিস্তল দিয়ে হাতে ধরা দিল, এটা কোনো কথা? আমি চ্যালেঞ্জ করতে আসছি ট্রোগন, এটা আমার ট্রোগন দেওয়া দিয়ে এই ডাবল পিস্তল দিয়ে কোনো লাভ আছে? গাইস আমি বুঝতে নামছি কেন জানেন? জন্য কিন্তু ট্রোগনটা বেশি পাওয়া যায়, এটা আমরা কম বেশি সকলে জানেন। কিন্তু গাইস আমার সাথে একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনাকে তা দেখছেন না? দেখলে আমি আপনাকে দেখাবো, তার আগে আমি এখান থেকে সব অ্যামো ট্যামো নিতে হবে, কারণ আমি এখান থেকে ট্রোগন খুঁজতে হবে। গাইস বুম, কি কি দেখছেন? ট্রোগনটা আমি হাতে পেয়ে গেছি গাইস, এখন আর আসল খেলা। এখন हमको हमारा प्रतिशोध लेना पड़ेगा, क्यों ना मेरे को अत्याचार करके मारा गया है गाइस। मेरे पास ट्रोगन नहीं था, उसको मेरा अत्याचार करके मेरे को मारा है गाइस। हिंदी का पूरा उल्टा पल्टा मार कर दिया, হিন্দি কথা বাদ দিয়ে জয় বাংলা করে দিয়ে আমি এখন
করতে হবে। কাজে আমি টোকন দুইটাও পেয়ে গেছি। এখন হবে আসল খেলা। এখন খুঁজতে হবে এনিমি। দেখে আমার সামনেও আছে এনিমি। এনিমি মারবো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা। তো করতে থাকেন, আমি এনিমিকে মারতে থাকি। কিন্তু ফোনটা লাগতেছিল, তাই সব ইগনোর করেন, কারণ আমাকে এনিমি মারতে হবে। কিন্তু কোয়াডামে একটা ফাইট হতে আছে গাইস, যা দেখতেছেন আমি তা দেখতেছি। এখন টোকন নিয়ে দিও বাংলা তাতা, সামনে এনিমি গাইস। টোকনে বাংলা দিয়ে কিন্তু এখানে প্লেয়ারটাকে মেরে ফেলি। মেয়ে কিন্তু আমাকে হালকা পাতলা ড্যামেজ করে দেয়, কিন্তু হালকা পাতলা এমন ট্যামো সবকিছু নিয়ে মেয়েটে সবকিছু নিয়ে আমি কিন্তু আমার রিভেঞ্জটা নিয়ে নিয়েছি, কারণ আমি প্লেয়ারটা আমাকে মারছে, আমি এই প্লেয়ারটাকে মেরে দিই। রিভেঞ্জটা সমান হয়ে গেছে। কারণ এখন হলো গাইস কত হলো, ও আবার রিভেঞ্জ নেওয়ার জন্য আমার কাছে চলে আসছে। আবার নামতাছে, বাইরে টিকতে পারবি না, কারণ আমার কাছে দুইটা ট্রোগন। তোর হয়ে যাবে এখন জয় বাংলা। এখন দেখি প্লেয়ারটা আমাকে আমাকে মারতে পারে নাকি, আমি প্লেয়ারটাকে মেরে দিই। কিন্তু প্লেয়ারটা দেখি ছাদের উপরে বসে রয়েছে ভাই, শুয়ে রয়েছে। এখন তো কঠিন চিন্তার বিষয়, প্লেয়ারটাকে আমি মারবো কেমনে। এখন যদি সাধারণত শুয়ে থাকে তাহলে তো সেটাকে মারতে পারবো না গাইস। তখন বাতাসের মধ্যে লঞ্চার ছিল টোগনের। টোগন লঞ্চার একটা মেরে সেটা ড্যামেজ করে দিই। টোগন লঞ্চার আরো দুইটা আছে। এখন দেখে গেছে আকাশের উপরে চলে গেছে, এর কোনো কথা। একটা ড্যামেজ খেয়ে যায়, এটা কিন্তু ফুল ড্যামেজ। এখন থেকে নামে নাকি এখান থেকে বাইন নেমে কিন্তু পুরো রেড মেরে দিচ্ছি। প্লেয়ারটাকে মেরে কিন্তু দুইটা কিলো হয়ে যায়, মানে প্লেয়ারটাকে আমি দুই মেরে দিচ্ছি। এখন আমাকে এখান থেকে বিয়েটা আবার কাট করে সামনে হয়ে যাবো, কারণ এখানে কোনো প্লেয়ারটা আমি আর পাই নাই। সামনে কিন্তু ল্যাম্বরগিনি ঠিক আছে, একটা প্লেয়ার ফাইট করতে আসে, সুন্দর চাচ্ছি। এখন যেমন প্লেয়ারটাকে মারতে হবে, কিন্তু কত হচ্ছে কাজে কি সুন্দর, মানে রিয়েল সুন্দর চাচ্ছি নাকি পেক, না এগুলো হচ্ছে মানে বেড়ি একটা বেড়া। তার আগে ওনাকে মারি, তারপর দেখবো এর বেড়া নাকি বেড়ি। গাইস কি মনে হয় বেড়া, এই মনে হয় না গাইস বেড়ি, নাম দেখে বলে গেল বেড়ি। এসব কথা বাদ দেন, বেড়া একটা বেড়িকে বাদ দেন। এখন হচ্ছে আমাদের রিয়েল যেটা করতে হবে, এটা হচ্ছে আমাদের টোকন দিয়ে আরো কিল করতে হবে। মাত্র 3টা কিল করছি, এটা কোনো কথা? আমি এত বড় প্রো প্লেয়ার যদি 3টা কিল করে তাহলে তো হবে না, এই ম্যাচটা তাহলে তো হবে না। আমাকে আরো কিল করতে হবে, এই জন্য কিন্তু আমাকে প্লেয়ার খুঁজতে হবে। দেখি আকাশে কোনো প্লেয়ারটার নামে নাকি। দেখি সামনে ঘরে একটা প্লেয়ার ওয়াল মেরে দাঁড়িয়ে রয়েছি, একটু ওয়াল টোয়াল মারে ওই খাপ টাপ দিতে আবার রাশ করে দিব। দেখি ওই পাশে যে রাখতেছে টোকনের বাংলা দাতা, আমি কি পারবো? শেষ, জয় বাংলা করে দিছি। আমার 4টা কিল হয়ে যায়। এখন দেখার বিষয় প্লেয়ারটার আছে নাকি বিমান শক্তিতে। আমার তো মনে হয় গাছ প্লেয়ার নেই, কারণ সবাই আমার বল কিন্তু এখান থেকে পালা যাবে। এখন দেখা বিষয় কোনো প্লেয়ার টেয়ার আছে নাকি, থাকবে না আমি জানি না ভাই। সামনে কোনো দেখেন না, কিছু দেখিয়েন না, এই পাশে কিছু দেখেন নাই, দেখিয়ে না থাক। আপনাকে বলি দি গাইস, ওরা আমাদের মানে আমার সাথে দেখা করতে আসছে আর কি। আমার অনেক বড় ফ্যান, তো ওরা আমার দেখা করতে আসছে। কি আর করার কাজ, আমি একটা আপ্যায়ন করে দিয়েছি, চা নাস্তা ভালো মতন খাওয়াই দিয়েছি। কি আপনারা হাসতেছেন কেন? আমি চা নাস্তায় কম খাওয়াইছি, ওর ভালো মতন চা নাস্তা খাওয়াইছি। দেখেন ও কিন্তু চা নাস্তা ঠেলা কিন্তু ওর লবিতে চলে গেছে ডাইরেক্ট। ও কিন্তু এখন মানে লবিতে গিয়ে চা নাস্তা ভালো মতন খাবে। এখানে চা নাস্তা খেলে ওর মনে পেট অসুখ করবে, কিন্তু চা নাস্তা এখানে খাবে না। গাইস কি আর করার, এখন তুমি আরেকটা চা নাস্তা খাওয়াবো, কারণ ওর সাথে এই মাসে আরেকটা ছিল, ওনাকে চা নাস্তা খাওয়াবো, কিন্তু উনি এখন করবে এটা বুঝতেছেন। দেখি দাঁড়িয়ে রয়েছে, আপনি আবার সুন্দর চাষিটা জন্য চা নাস্তা খাওয়াতে হবে নাকি। টোকন ভার্সেস ম্যাক্স 7 কে জিতে ভাই, টোকনও জিতবে, কারণ টোকন আমার কাছে আছে তো গাইস। তো আমি তো জিতবো, আমি তো টোকন ভালো চলে, আপনারা দেখছেনই। 6টা কিল করে ফেলছি, আমার তো 8টা প্লেয়ারের মতো অ্যালাম আছে। এখন একটা প্লেয়ারকে 100 করতে হবে, একটা প্লেয়ারকে 100 করে দিকে আমার সামনে আছে ভাই, আমার সামনে দাগ হচ্ছে, আমার সামনে আয়। এখন তোকে আমি টোকনের বাংলা কথা মেরে কিন্তু এখানে আমি চা নাস্তা সব খাওয়াই দিব। এখন গাড়ি দেখি আমার ওই পাথরে খাবার, প্রথমে আমি খেয়াল করিনি গাড়ি ফায়ার দেওয়া শুরু করে দেয়, আমার এখানে ফুল ড্যামেজ করে দেয়। এখন যা করতে হবে গাইজ, ওনাকে রাশ করতে হবে, কারণ আমি রাশার। এখন গাইজ ডাইরেক্ট কিন্তু তাস্ত কিন্তু রাশ করে দিই টোকনের বাংলা দাদা। গাইজ শেষ, পূজা বাংলা। কিন্তু আমি একসাথে কিন্তু দুটো ক্যারেক্টার ইউজ করছি, ঘুমো ইউজ করছি, তাস্ত ইউজ করছি, কারণ আমার কাছে এখানে মানে উপমা ছিল, তাস্ত ছিল। এইসব কথা মানে একেবারে ছাড়িয়ে রাখেন, একেবারে ছাড়িয়ে রাখেন, কারণ আমি এখন ভিডিওটা কাট করে সামনে চলে যাবো। সামনে এখান থেকে একটা প্লেয়ার এখানে বা এখান প্লেয়ারটাকে যেমন ছক্কা মারতে হবে, কিন্তু ছক্কা মারতে পারলাম না। এখন হবে টোকনের দাদা। টোকনটা কিন্তু কিন্তু ফ্ল্যাটটাকে আমি ফুল ড্যামেজ করে কিন্তু এখানে গায়ে শেষ করে ফেলি। আর ফ্ল্যাটটার নাম ছিল কি একটু দেখলাম না ঠিক মতো, বাদ দেন। আমাদের আরো ফিল করতে হবে, ম্যাচটা বই আনতে হবে। এখন ফার্স্ট টাইমের মধ্যে আর আছে, দেখি গাইজ বই আনতে পারি কিনা। এখন আমি ভালো সবাই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা দেখছি ইনহেলার কয়টা ভাই, 36টি ইনহেলার ছিল আমার কাছে। বাইরে ভাই এত ইনহেলার কই থেকে পাইলাম আমি ভাই, অনেকগুলি ইনহেলার ছিল আমার কাছে। ইনহেলারতে আমি কি করবো আমি এটা বুঝতেছিলাম না। আমার কাছে টোকন এমন দেখছেন ভাই 139টা, তোমারটাতে 139 করে আমার কিন্তু এখানে 8টা কিল হয়ে যায়। এখন 3টা প্লেয়ারের মধ্যে অ্যালাউ আছে, এদিকে একটা প্লেয়ার ড্রপ লুট করতে আছে। এখন ড্রপ লুট করা প্লেয়ারটাকে মারতে হবে, কারণ একটু মানে ভয় আসছে যে আমি এখানে টপ টু লুট করা প্লেয়ারটাকে মারি, আমাকে যদি মানে 2 মিনিট থেকে মারা শুরু করে দেয় তাহলে আমি এখানে আবার শেষ। প্লেয়ারটাকে ছক্কা মেরে দিয়েছি ভাই, এখন ফুল ডেমেজ, যেমন মারতে হবে। টোকনের চাতা
ফাইট শেষ। এখন জয় বাংলা। এখন থেকে আমাদের হালকা একটা ড্যামেজ করবে কিন্তু মারতে পারবো না, কারণ এখন ওয়াল মেরে দিছি। আমাদেরকে ড্রোনের সামনে প্লেয়ার আছে, একটু আগে মেয়েটা করি তারপরে প্লেয়ারটাকে মারবে। এখন আমাদের দুইটা প্লেয়ার হেলে আছে, আর দুইটা প্লেয়ারকে মারতে পারলে আমাদের এখানে 11টা কিল হয়ে যাবে। কি মনে হয় গাইস, বই আনতে পারলে আমি 11টা কিল করতে পারবো? তাহলে জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং দেখতে থাকেন আমি এখানে কিল করতে থাকি। এখান থেকে বেগে যাবো, আগে সাইডে চলে যাবো। আমাকে ফুল ড্যামেজ করে দেয় ভাই, ফুল ড্যামেজ, হালকা ড্যামেজ করে। এখানে একটা মেরে করে নিয়েছি, একদম বেস্টটা অবস্থা খারাপ, এখানে বেস্টার পেট্রো নিয়ে নিয়েছি। আমাকে আবার ড্যামেজ করে দেয়, কিন্তু ভাই ফুল ড্যামেজ। এখন আমার তো 100 এসপি থেকে কম ছিল। দেখি ফ্ল্যাটটা এখানে আসতে দেখেন কি একটা কুক করবো, দেখি একটা কাপটাই ড্যামেজ খায় নাকি। তো ভাই খাবে কি, মনে হয় না খাইলো না, রাশ করেছে আমার টোকনের ছাতা শেষ। ভাই নক হলো কেমনি? আরে ভাই ওর কাছে এখানে শুয়েছিল, কিন্তু ফ্ল্যাটটা এখানে মেরে ফেলি। এখানে কিন্তু প্যাকটা করতে হবে, কারণ আমার এখানে ফুল ড্যামেজ ছিল, এখানে কিন্তু মাত্র 50 এসপি মতন ছিল। আমি এখান থেকে একটা প্লেয়ার মারতে পারলাম, আমি মরে দিতাম। আমার প্লেয়ার আমি মারতে পারলাম, আমি মরে দিতাম আর কি। তো ভাই এখানে বেঁচে গেছি, কিকটা আমার 10টা কিলো হয়ে যায় এখানে মাত্র লাস্ট প্লেয়ার। এখন তো প্লেয়ারটাকে খুঁজতে হবে। তো ভাই প্লেয়ারটা কই এটাকে বুঝতেছি না ভাই। এখন প্লেয়ারটাকে খুঁজতে হবে, কিন্তু ভাই এতগুলো ঘর, এতগুলো ঘরের ভিতরে আমি প্লেয়ারটাকে খুঁজবো কোন জায়গায়, আমি এটা বুঝতে, সবগুলো ঘর খুঁজতে হবে, তাহলে একটা না একটা প্লেয়ারটাকে আমি পাবোই। এখন দেখি স্যার একটু দেখি ফ্ল্যাটটা আছে নাকি। ভাই পিস থেকে ফ্ল্যাট শুরু করে দেবে, ফুল ড্যামেজ আমার। ওরে ভাই ফ্ল্যাটে এখানে একটা দাঁড়া রয়েছে, এখানে আমাদের রাশ করবে আমি জানি, কারণ ও দেখছি আমার ফুল ড্যামেজ আছে, এখন রাশ করবে। ভাই বলতে বলতে সেটা আমরা রাশও করে দিছি। এখন তোমাকে শেষ ভাই, তো মানে বাংলা আমি কি পারবো না, ফোনটা এখন ল্যাগ দিতেছে, কারণ এখানে স্ক্রিনে একটা চালু করছি, ফোনটা ল্যাগ দিতেছে। ভাই কি মনে হয় যে আমি আনতে পারবো ম্যাচটা? ভাই ফ্ল্যাটটা ফ্রি জায়গায় মারা শুরু করে আমি জানতাম ভাই তুই মারবি, কিন্তু এখানে ফোনটা ল্যাগ দিতেছে প্রচুর। আগে ফ্ল্যাগটা করে তারপরে মেয়েটা করবে, আমার এমনি স্ক্রিন এখানে 12টা বাজে রয়েছে, 45 ছিল। এখান থেকে বেস্ট আপডেটটা নিছি, এখান থেকে টোকনের সব এমন সব রিয়াল্ট ছিল। এখন টোকনের যাতা ভাই শেষ, তুই শেষ। আমি একটু জনে বেঁচে গেছি ভাই, অপশন থেকে বুঝে হয়েছে। ভাই এটা কি? ওর ভাই ট্রফি একটা ভাই, এটা কি বুঝতেছি না ভাই। ভাই সে তো ভাই বিয়ার এটা কিরকম আপডেট করছে ভাই, বিয়ার আপডেট দিছে কালকে মনে হয়। হ্যাঁ গাইস কালকে মানে বিয়েটা বানাইছি, কিন্তু ম্যাচটা আজকে বুঝে আনছি, মাত্র একটা ম্যাচে বুঝে আনছি আপডেটের পরে আর কি। এই ফার্স্টে বুঝে আনছি, এটা একটা সেলিব্রেশন দিছে ভাই। ভাই ট্রফিটা কিন্তু করা ছিল, এটা মানে হ্যাবিটাবলিএস 2025 এর জন্য মানে ট্রফিটা কাজ করা একটা ট্রফি ছিল। আর যেটাও কাজ কিন্তু ম্যাচটা বুঝে হয়ে যায় 11 কিল করে। যে অবশ্যই কিন্তু ট্রোগন দিয়ে আমাদের এখানে 11টা কিল করে বুঝিয়ে চলে আসে বিয়ার ম্যাচে। আশা করছি মেরিটটা কেমন লাগে সবাই তা কমেন্ট করে জানাবেন। আর আমরা কিন্তু এখানে আপডেটের পর ম্যাচটা খেলছি, দেখেন আপডেটে কিন্তু অনেক কিছু চেঞ্জেস করছে, মেলা কিছু, অনেক লবিটা মাত্র সে রাখছে, নিচে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল কস্টিল লাগছে, এবং কিন্তু বই আনার পর যে একটা সেলিব্রেশন দেয়, যে ট্রফিটা দেয় আর কি, ওটা করা লাগছে আমার থেকে। এই আপডেটটা আমার থেকে মনে হয় যে এফডব্লিউএস 2025 এর জন্য আপডেটটা ছিল। যেমন দেখেন আপডেটটা আসার মানে আপডেটটা আসছে 29-30 তারিখে, 31 তারিখে আমাদের মানে ম্যাচটা আর কি, ইন্দোনেশিয়া ম্যাচটা আর সবার। দেখেন মানে সবাই কিন্তু এর আগের দিন আপডেটটা আসছে, আগে আপডেট দিয়ে কিন্তু সবকিছু চেঞ্জ করছে, যেমন স্পোর্টসে যারা থাকে আর কি, ওয়ার্ল্ড কাপের কাপ টাপ সব দিছে, কিন্তু গেমে অনেক রকমের অনেক চেঞ্জ করছে দেখছেন গেমটা। না টুর্নামেন্টের আগে গেমটা চেঞ্জ করে ফেলছে আপডেট দিয়ে। সব থেকে ভালো লাগছে গেমটা দেখতে, সুন্দর আছে, লবিটা অস্থির লাগছে। সবার কাছে কেমন হয় সবার তা কমেন্ট করে জানাবেন। আর সবাই জানাবেন যে আপনারা কোন দলে জার্সি নিচ্ছে, আপনারা কোন টিমকে সাপোর্ট করেন বেশি। আমার মতে আমরা বাংলাদেশি, আমাদের কিন্তু বাংলাদেশের দুজনকে সাপোর্ট করা উচিত। আমি তো আরসি এবং আরএসকে দুজনকে সাপোর্ট করি। আর আমাদের এখানে 18টা টিমের ভিতরে কিন্তু সবার টিম কিন্তু বেস্ট টিম, কিন্তু কোনো কিন্তু খারাপ টিম না, কারণ ওরা কিন্তু ওদের দেশ থেকে খেলে তারপর কোয়ালিফাই হয়ে কিন্তু এই দেশে আসছে সবার সাথে খেলার জন্য। সবাই কিন্তু বেশ। আমার থেকে পার্সোনালি যে বিষয়টা খারাপ লাগছে, আমি বিষয়টা কথা বললাম না, আমাদের খারাপ লাগছে এই জন্য কথাটা বলতেছি। যেটা হচ্ছে যে ওরা কিন্তু এখানে কিন্তু 18টা টিম আসছে, 18টা টিমের ভিতরে কিন্তু মানে 2টা টিম আছে আমাদের বাংলাদেশের, মাত্র 16টা টিম কিন্তু বাংলাদেশ থেকে এসেছে। ওরা কিন্তু যে ওদের কিন্তু দেশ থেকে কিন্তু প্রচুর সাপোর্ট পাইছে, কিন্তু আমাদের বাংলাদেশের হয়ে আরএসকে এবং আরসি ওরা কিন্তু কোনো সাপোর্ট পায়নি। আচ্ছা আপনারা একটা বিষয় ভেবে দেখেছেন, আমাদের আরএসকে এবং আরসি কিন্তু ওরা গেছে কেন? আমাদের বাংলাদেশের নামটা বিশ্বের মুখে উজ্জ্বল করার জন্য। আর সব দেশ থেকে কিন্তু সব দেশে কিন্তু মানুষ আসছে যে ওদের দেশকে মানে একটু ভালো পর্যায়ে নেওয়ার জন্য, দেশের নাম উজ্জ্বল করার জন্য। তেমনই আর বাংলাদেশের টিমও গেছে, কিন্তু কি ভাই কোনো লাভ হয়েছে? তোরা কি জন্য গেছে ভাই আমি বুঝে। আপনারা যেমন দেখেন আমাদের ফ্রি ফায়ার গেমটা কিন্তু ব্যান না বাংলাদেশে, তবুও কিন্তু ব্যান বলে চলে যেতে যাইতেছে আমাদের বাংলাদেশে।
কি বলবো আর গাইস, কিছু আর বলার নেই, বেশি কিছু বলা যাবে না। এইটুকুই বললাম, আপনারা তো সব জানেন বুঝেন, যারা বোঝা তারা বুঝে গেছেন এতক্ষণে। জানি আমার এইসব বিষয় নিয়ে কথা বলা আমার জন্য ঠিক না, তারপরেও বললাম। আর যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ বলতেই তো ভুল। আমি ঠিক মতন বুঝি না, যেটুকু বোঝা যাচ্ছে এতটুকু বললাম। আর আজকে ভিডিও সবার কাছে কেমন লাগে সবাই তা কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন কালকের। আর দেখা হচ্ছে আরেকজন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা ক্যাং করতে হবে। আর আরএসকে আরসির জন্য তোমার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো, এবং সবাই সাপোর্ট করেন আরএসকে আরসি কে। রেড অক্স এন্ড লেট ক্লিপ।